তাদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। প্রশিক্ষণকালে যে সকল প্রশিক্ষণার্থী তাদের যোগ্যতা প্রমাণ করে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদের মাঝে এখন পদক বিতরণ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্সপেক্টর সবাই সরেদান টেবিলে আসবে। জাভেদ পাটোয়ারি বিপিএম বার। এদিকে আসেন সবাই। বাংলাদেশ পুলিশ একাডেমির সম্মানিত প্রিন্সিপাল। আচ্ছা আমরা সবাই একটু পিছিয়ে যাই। পদক বিতরণের প্রাক্কালে আমরা দেখতে পাচ্ছি এএসআই সদস্য মোহাম্মদ ফজলুল হক এবং এএসআই সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান। পুরস্কার প্রদানে সার্বিক সহযোগিতা করবেন সশস্ত্র পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ মুরাদ আলী। তিনি 1979 সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। তিনি শান্তিরক্ষা মিশন কম্বোতে কর্মরত ছিলেন। ওখানে দেখা হয়েছে। বিজয়ীদের মাঝে পদক বিতরণের জন্য মাননীয় আইজিপি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, এ পর্যায়ে পদক বিতরণের পালা। আইন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ক্যাডেট রুবিনা ইয়াসমিন। পুরস্কার গ্রহণ করতে আসছেন ক্যাডেট রুবিনা ইয়াসমিন। ক্যামেরা মাথা না দিলে হবে। এদিক টাকা দিলে প্লিজ স্যার। থ্যাংক ইউ স্যার। না না প্রিন্সিপাল দাঁড়ায় সবসময় পিছনে একটু আগে ছাড় বুঝলো এখন। পিটি ও বাধা অতিক্রম বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ক্যাডেট এসআই সাইফুল আলম। পুরস্কার গ্রহণ করতে আসছেন ক্যাডেট এসআই সাইফুল আলম। এদিকে থ্যাংক ইউ স্যার। প্রিন্সিপাল স্যার এখন এই থেকে পাওয়া যাবে। ওই চলে যান পাবেন। চলে যান পাবেন। আরো চলে যান, আরো চলে যান, আরো চলে যান। আপনি আমার কয়েকদিন পুরস্কার গ্রহণ করতে আসছেন বসত ভাই। পাওয়া যায় হালকা এ ভাই বসে পড়ে। তখন আসবে তখন খবর। ইকুইটেশন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ক্যাডেট এসআই শেখ আফজালুল হক। পুরস্কার গ্রহণ করার জন্য এগিয়ে আসছে ক্যাডেট এসআই শেখ আফজালুল হক। প্লিজ
হাতটা নিচে দিলে ভালো হয় না। উপরে দেখুন। মানসিকটি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ক্যাডেট এসআই মোহাম্মদ আরাফাত উদ্দিন। পুরস্কার গ্রহণ করার জন্য এগিয়ে আসছেন ক্যাডেট এসআই মোহাম্মদ আরাফাত উদ্দিন। সুধী মণ্ডলী, সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ক্যাডেট এসআই রুমিনা ইয়াসমিন। এখন শ্রেষ্ঠত্ব পদক গ্রহণ করতে আসছে ক্যাডেট এসআই রুমিনা ইয়াসমিন। আসুন আমরা সবাই করতালির মাধ্যমে বিজয়ীদেরকে অভিনন্দন জানাই। বিজয় দল সাবধান হবে, সাবধান। বিজয় দল সাজো, বিজয় দল সালাম। এক সারিতে রেডি করবে, রেডি এক সারিতে সামনে থেকে জলদি চল। বিজয় দল সালাম। সম্মানিত সুধী, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম বার তার মূল্যবান ভাষণ প্রদান করবেন। সুধী মণ্ডলী, সম্মানিত ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ। বিসমিল্লাহির রহমানির রহিম। 36তম ক্যাডেট এসআই ব্যাচ 2018 এর পাসিং আউট প্যারেডে উপস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির সম্মানিত প্রিন্সিপাল, পুলিশ একাডেমির সম্মানিত সকল পর্যায়ের সদস্যরা, প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, সম্মানিত নাগরিকবৃন্দ, আমাদের আজকে যারা পাসিং আউট করলেন, ক্যাডেট এসআইদের পরিবারের সদস্যবর্গ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবর্গ এবং সর্বোপরি যাদের জন্য আজকে এই আয়োজন ছিল কুচকাওয়াজের অংশগ্রহণকারী শিক্ষানবিশ ক্যাডেট সাব ইন্সপেক্টরবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। বাংলাদেশ পুলিশ একাডেমি আজকের যে 36তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো কিছুক্ষণ আগে। আমি বলবো এই পর্যন্ত এখানে দেখা আমার সর্বশ্রেষ্ঠ কুচকাওয়াজ ছিল। খুবই বর্ণাঢ্য, বর্ণিল এবং সকলের পদচারণা ছিল অত্যন্ত তেজদীপ্ত। টার্ন আউট খুবই চমৎকার। এবং আমাদের কন্টিনজেন্ট কমান্ডারদের
কমান্ডো ছিল অত্যন্ত সাবলীল এবং দৃঢ়। টেররিস্টে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তাদেরকে কঠোর পরিশ্রম এবং অনুশীলনের মাধ্যমে এই পর্যায়ে নিয়ে এসেছেন গত 1 বছর ধরে হাড় ভাঙা পরিশ্রম করে। আমি সেই সকল ওস্তাদ, মাঠের প্রশিক্ষক, ক্লাসরুমের প্রশিক্ষক এবং সর্বোপরি যারা পুরো প্রশিক্ষণ কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত ছিলেন সকল সহকর্মীকে আমি আমার প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এ ধরনের একটি দৃষ্টিনন্দন, মন্ডান্ধ এবং বর্ণিল কুচকাওয়াজে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। প্যারেড যখন আমাদের সামনে দিয়ে কুচকাওয়াজ করে যাচ্ছিল, প্রতিটি সদস্যের চোখে মুখে যে দৃঢ়তা এবং প্রত্যয় আমরা দেখতে পেয়েছি, এটি আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশ পুলিশের তীর্থভূমি এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি এর মাটি স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের রক্তে রঞ্জিত। বাঙালি পুলিশের অকুতভয় সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে 1971 সালে 25শে মার্চের কাল রাতে রাজারবাগে স্বাধীনতা যুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। তারই ধারাবাহিকতায় পুলিশ একাডেমি সাহায্যায়ক পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলা হয় এবং সারা বাংলাদেশে পুলিশ সদস্যরা ছড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আজকে এই শুভকর্মে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাতৃভূমির স্বাধীনতার রূপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে শহীদ অগণিত যোদ্ধা এবং আত্মদানকারী সকল পুলিশ সদস্যদেরকে। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, স্থিতিশীলতা বজায় রাখা, সন্ত্রাস দমন, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক কয়েকটি বছরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার অনুষ্ঠিত জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সাহসিকতা বিশ্বে প্রশংসিত হয়েছে। বর্তমান সরকার পুলিশের কাঠামোগত সংস্কারের মাধ্যমে নতুন ও বিশেষায়িত ইউনিট গঠন, ধারাবাহিকভাবে জনবল বৃদ্ধি, কর্মদক্ষতার উন্নয়নে দেশে বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণের সুব্যবস্থা, অত্যাধুনিক লজিস্টিক্স ও ইকুইপমেন্ট সরবরাহের সুব্যবস্থা
করেছেন এবং তা এখনো অব্যাহত রয়েছে। নতুন প্রযুক্তির বিকাশ ও বিশ্বায়নের ফলে অপরাধের প্রকৃতি, মাত্রা ও অপরাধ সংগঠনের কৌশলে নিয়ত পরিবর্তন ঘটছে। আপনারা দেখছেন বর্তমানে অপরাধের যে ধরনের ট্রেন্ড, অতীতে অনেক অপরাধী আগে দেখা যায়নি। পুলিশকেও তাই অপরাধ মোকাবেলা, কলা কৌশল প্রয়োগ এবং প্রযুক্তি ও লজিস্টিক্স ব্যবহারে সক্ষমতা অর্জন করতে হচ্ছে। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, অপরাধীদের বিচারের আওতায় আনা থেকে শুরু করে পুলিশের প্রাত্যহিক কাজের পরিসরে সাইবার ক্রাইম রোধে, ফিনান্সিয়াল ক্রাইম নিয়ন্ত্রণ, আন্তর্দেশীয় অপরাধ ব্যবস্থাপনা, জাতীয় জরুরি সেবা, 999, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের দায়িত্ব পালন ইত্যাদি সংযোজিত হয়েছে। জনগণের সাংবিধানিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠায় সরকার বিভিন্ন আইনকে সংস্কারের মাধ্যমে যুগোপযোগী করেছেন। আইনের শাসন নিশ্চিত করতে পুলিশকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। মামলার যথার্থ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা, অপরাধীকে বিচারের আওতায় আনা, মামলার বাদী, ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা প্রদান সহ অর্পিত দায়িত্ব আপনাদেরকেই ভবিষ্যতে পালন করতে হবে এবং আপনারা সে দায়িত্ব নির্মোহভাবে পালন করবেন এই আশাবাদ করছি। আপনারা আপনাদের যে শপথ গ্রহণ করেছেন সেখানে আপনারা বলেছেন সংবিধান এবং রাষ্ট্রের প্রতি আপনারা সবসময় আনুগত্যশীল থাকবেন এবং যে কোনো রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো ত্যাগ আপনারা স্বীকার করবেন। আপনারা চেষ্টা করবেন এই মাতৃভূমিকে রক্ষা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে। আপনাদেরকে জনগণকে আইনি সহায়তা দেওয়া, তথ্যের ভিত্তিতে তড়িৎ ব্যবস্থা নেওয়া, নারী বান্ধব, শিশু বান্ধব, বৃদ্ধ বান্ধব এবং প্রতিবন্ধী বান্ধব সহ সকল সেবা প্রত্যাশী জনগণের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে। আপনারা জানেন বর্তমান সরকারের যে নীতি, সে নীতি হল জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। আমরা সেজন্যই জনবান্ধব, নারী বান্ধব, শিশু বান্ধব, বৃদ্ধ বান্ধব, প্রতিবন্ধী বান্ধব এবং সকল মানুষের পাশে খাওয়ানোর যে অঙ্গীকার আপনারা করেছেন, সেই অঙ্গীকারটি আপনারা আজীবন বজায় রাখবেন এ প্রত্যাশা করছি। জেন্ডার গাইডলাইন্স অনুসরণ, নারী সহায়তা কেন্দ্র, শিশু হেল্প ডেস্ক প্রবর্তন, উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন, সারা দেশে ভিকটিম সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে জেন্ডার সংবেদনশীল সেবার সম্প্রসারণ করা হয়েছে। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী চিন্তার আলোকে পুলিশে ধারাবাহিকভাবে বর্ধিত হারে নারী সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। পুলিশের অপারেশনাল ক্ষেত্র সহ নীতি নির্ধারণী প্রক্রিয়া নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পুলিশে কর্ম পরিবেশের উন্নয়ন, ডেইলি ডে কেয়ার সেন্টার স্থাপন, মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা ইত্যাদি জেন্ডার সংবেদনশীল উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বর্তমানেও এটি চলমান রয়েছে। সেবার মানসিকতা ও শুদ্ধাচারের অনুশীলন দ্বারা আপন কর্মক্ষেত্রকে সেবার কর্মস্থলে
পরিণত করার অঙ্গীকার নিয়ে আপনারা কর্মজীবন শুরু করবেন এই আহ্বান জানাচ্ছি। আমরা অভিনন্দন জানাচ্ছি যারা আজকে পুরস্কৃত হলেন বিভিন্ন বিষয়ে। আমি দেখে খুশি হয়েছি যে আপনাদের মধ্যে নারী ক্যাডেট যিনি আইন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এবং সার্বিকভাবে উনি শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হয়েছেন, এটি আমি মনে করি আমাদের নারী বান্ধব যে পুলিশ বাহিনী তার জন্য একটি গর্ব। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আইনি সেবা, তথ্য সেবা ও প্রযুক্তিগত সেবার প্রদান সহ জনসম্পৃক্ততা বৃদ্ধি, নিরপেক্ষতা ও পেশাদারী আচরণ দ্বারা জনগণের আস্থা অর্জনে সদা সচেষ্ট থাকতে হবে। আইন বিষয়ক জ্ঞানার্জনের পাশাপাশি সেবার মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি সহ মানবিক দৃষ্টিভঙ্গি প্রসারে যুগোপযোগী প্রশিক্ষণ অত্যাবশ্যক। বিষয়ভিত্তিক জ্ঞানার্জনের পাশাপাশি তথ্য প্রযুক্তিগত প্রশিক্ষণ, মোটরসাইকেল ড্রাইভিং, ল্যাঙ্গুয়েজ ক্লাবের দ্বারা ইংরেজি ভাষা দক্ষতা বৃদ্ধি সহ মাঠ পর্যায়ের সকল প্রশিক্ষণ কঠোর নিয়মানুবর্তিতার সাথে আপনারা সম্পন্ন করেছেন। জ্ঞানের অনুশীলন, প্রশিক্ষণ, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, প্রখর নৈতিকতা, সততা এবং সর্বোপরি জনগণের প্রতি দায়বদ্ধতা আপনাদেরকে কর্মজীবনে সঠিক পথে নির্দেশনা দেবে। আমি আশাবাদী যে আপনারা কর্মজীবনে অর্জিত জ্ঞান ও কৌশলের সকল ব্যবহারিক প্রয়োগ ঘটাবেন এবং কর্তব্যপরায়ণতা এবং দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, তোমাদের সামনে রয়েছে সম্ভাবনার অবারিত প্রান্ত। কর্মদক্ষতার উন্নয়ন, সততা, নৈতিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা তোমাদের কৃতিত্বপূর্ণ ও সফল কর্মজীবন রচনা করবে। দেশের কর্মজীবনের ব্যক্তি ছাড়িয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তোমাদের কাজ করার সুযোগ রয়েছে। অপরপক্ষে কর্তব্যে অবহেলা, আচরণবিধি অমান্য করা, অসৎসর্গ ও নৈতিকতা বিরোধী কাজের জন্য শাস্তির বিধান রয়েছে। এ ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তোমরা ব্যক্তিগত স্বার্থ ও মনের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, প্রথম পুলিশ সপ্তাহে 1975 সালের 15 জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্সে দেওয়া ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, আপনাদের বনে বাজারে, নদীতে, লোকালয়ে, সর্বত্র যখন যেখানে প্রয়োজন পড়ে ডিউটি করতে হয়। 24 ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করতে হয়। অনেকে বলেন যে সকলের ছুটি আছে, কিন্তু পুলিশের ছুটি নেই। এজন্য আমার দুঃখ হয়। সংখ্যায় আপনারা খুব কম বলেই আপনাদের রাত দিন কাজ করতে হয়। আমি আপনাদের সব অসুবিধার খবর যে রাখি না তা নয়, কিন্তু উপায় কি? সাধারণ মানুষের টাকা দিয়ে সব চলে, কিন্তু আজ মানুষের যে অবস্থা, দেশের যে অবস্থা, তাতে তাদের উপর আর ট্যাক্সের বোঝা চাপানো যায় না। আজ আমরা যারা এখানে আছি তারা সরকারি বা বেসরকারি কর্মচারী। পুলিশ, সামরিক বাহিনী, বিডিআর, রক্ষী বাহিনী বা আনসার, যাই আমরা হই না কেন, সকলেই বাংলাদেশের জনগণের টাকা দিয়ে চলি এবং সবাইকে রাখা হয়েছে জনগণের সেবা করার জন্য। এই একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু আরো বলেছিলেন, আর যারা অন্যায় করবে আপনারা অবশ্যই
তাদের কঠোর হস্তে দমন করবেন, কিন্তু সাবধান, একটা নিরাপরাধ লোকের উপরে যেন অত্যাচার না হয়, তাতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। আপনারা যদি অত্যাচার করেন, শেষ পর্যন্ত আমাকে আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি করতে হবে, কারণ আমি আপনাদের জাতির পিতা, আমি আপনাদের প্রধানমন্ত্রী, আমি আপনাদের নেতা। আমারও যেখানে দায়িত্ব রয়েছে, আপনাদের প্রত্যেকটি কাজের দায়িত্ব শেষ পর্যন্ত আমার ঘাড়ে চাপে, আমার সহকর্মীদের ঘাড়ে চাপে। এজন্য আপনাদের কাছে আমার আবেদন রইল, আমার অনুরোধ রইল, আমার আদেশ রইল, আপনারা মানুষের সেবা করুন। মানুষের সেবার মতো শান্তি দুনিয়ায় আর কিছুতে হয় না। একটা গরিব যদি হাত তুলে আপনাকে দোয়া করে, আল্লাহ সেটা কবুল করে নেন। এই জন্য কোনদিন যেন গরিব দুঃখীর উপর, কোনদিন যারা অত্যাচার করেনি তাদের উপর যেন অত্যাচার না হয়। বঙ্গবন্ধু প্রথম পুলিশ প্যারেডে এসে যা বলেছিলেন, যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, আজকে এত বছর পরেও আমি আপনাদেরকে সেই একই কথা আবারও স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। বিশেষ করে শেষ কথাগুলো যেগুলো বঙ্গবন্ধু বলেছিলেন, যারা অন্যায় করবে আপনারা অবশ্যই তাদের কঠোর হস্তে দমন করবেন, কিন্তু সাবধান, একটি নিরাপরাধ লোকের উপরে যেন অত্যাচার না হয়। এই কথাটি আমি আপনাদেরকে বারংবার স্মরণ করে দিতে চাই এবং প্রতিদিন স্মরণ করতে আপনাদেরকে নির্দেশ দিচ্ছি। তোমরা যারা আজকে প্রশিক্ষণ শেষ করেছো, তোমাদের সামনে অপার সম্ভাবনা দিন পড়ে রয়েছে। তোমরাই দেখে যাবে সেদিনকে, যেদিন বাংলাদেশ জুড়ে 2041 সোনার বাংলা, সুখী বাংলা, সমৃদ্ধ বাংলা তোমরা হবে সেই সময়কার উন্নত বাংলাদেশের উন্নত পুলিশ বাহিনীর সদস্য। আমরা হয়তো সে সময় পুলিশে থাকবো না, কিন্তু তোমরা সে সময় পুলিশে কর্মরত থাকবে এবং পুলিশ বাহিনী সেই সময় যেভাবে যে কলেবরে বৃদ্ধি পাবে, উন্নত বিশ্বের পুলিশের মর্যাদায় তোমরা নিজেকে সমাহিত করবে। আমরা এখন বলে থাকি, উন্নত বিশ্বের পুলিশকে দেখে সবাই আমাদেরকে বলে, তোমরা কেন লন্ডনের পুলিশ হতে পারো না, তোমরা কেন আমেরিকার মতো পুলিশ হতে পারো না। 1941 সালে তোমরা যখন উন্নত বাংলাদেশের পুলিশ হবে, তখন তোমাদের দিকে সবাই দৃষ্টি দিয়ে বলবে, তোমরা কেন বাংলাদেশের পুলিশ হতে পারো না। আমি সেদিনের প্রত্যাশা করছি। সম্মানিত শুধু শত কর্মব্যস্ততার মাঝেও আপনারা এই সনাতনী কুচকাওয়াজে উপস্থিত হয়ে প্রশিক্ষণার্থীকে অনুপ্রাণিত করেছেন ও এই অনুষ্ঠানটিকে পূর্ণতা প্রদান করেছেন। এই জন্য আপনাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল কর্মকর্তাগণ অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করতে এর নেপথ্যে অবদান রেখেছেন, এই মাঠটিকে সাজিয়েছেন, দিনের পর দিন পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি 36তম বহিরাগত ক্যাডেট সাব ইন্সপেক্টর 2018 ব্যাচের সকল সদস্যের কর্মজীবন ও কল্যাণ কামনা করছি। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ পুলিশ চিরজীবী হোক। মাননীয় আইজিপি মহোদয়কে আমাদের আন্তরিক ধন্যবাদ তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। বাংলাদেশ 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 ঘন সারিতে দাঁড়াবে, ঘন সারিতে দাঁড়া।
কাঁধে অস্ত্র। সুধীমণ্ডলী, প্যারেড অধিনায়ক মাননীয় আইজিপি মহোদয়ের নিকট মার্চ আউটের অনুমতি প্রার্থনার জন্য এগিয়ে আসছেন। Ladies and gentlemen, the parade commander is marching towards the saluting dais to receive permission of the Honorable Inspector General to march out the parade. প্যারেড মাঠ ত্যাগ করার অনুমতি প্রার্থী মাননীয় ইন্সপেক্টর জেনারেল। ধন্যবাদ মাননীয় ইন্সপেক্টর জেনারেল। প্যারেড অধিনায়ক মাননীয় আইজিপি মহোদয়ের নিকট থেকে মার্চ আউটের অনুমতি নিয়ে ফিরে যাচ্ছেন তার নির্ধারিত স্থানে। কন্টিনজেন্ট কমান্ডারদের নির্দেশে সচল হবে প্রতিটি কন্টিনজেন্ট। দীপ্ত পদভরে আন্দোলিত হয়ে উঠবে সর্দার এই ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড। পতাকা হাতে দলটি যখন আপনাদের সামনে দিয়ে মার্চ করে এগিয়ে যাবে, তখন আপনারা সকলে অনুগ্রহপূর্বক দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে। আপনারা ইউনিফর্ম যাচ্ছেন, তারা স্যালুট করবে। Ladies and gentlemen, if you'd like to draw your kind attention again, you are requested to write "Toast to respect" while the color passes with the national flag passes by you. Those in uniform would please salute. সুধীমণ্ডলী, মাননীয় আইজিপি মহোদয়কে অভিবাদন জানানোর জন্য দীপ্ত পদধরে মঞ্চে থেকে নিয়ে আসছে একে একে প্রতিটি কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন কন্টিনজেন্ট কমান্ডারবৃন্দ। এগিয়ে আসছে প্রথম কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন ক্যাডেট এসআই মোহাম্মদ আলমগীর হোসেন। মাননীয় আইজিপি মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে প্রথম কন্টিনজেন্ট। ক্যাডেট এসআই এইচ.এম. রহমতুল্লাহ নেতৃত্বে এগিয়ে আসছে দ্বিতীয় কন্টিনজেন্ট। দৃষ্টিনন্দন ভঙ্গিতে দ্বিতীয় কন্টিনজেন্ট মাননীয় আইজিপি মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে তৃতীয় কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন ক্যাডেট এসআই বিপ্লব লস্কর। মাননীয় আইজিপি মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে তৃতীয় কন্টিনজেন্ট। ক্যাডেট এসআই রুবিনা ইয়াসমিনের নেতৃত্বে এগিয়ে আসছে চতুর্থ কন্টিনজেন্ট। মাননীয় আইজিপি মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে চতুর্থ কন্টিনজেন্ট। এগিয়ে আসছে পঞ্চম কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন ক্যাডেট এসআই অমৃতা চাকমা। মাননীয় আইজিপি মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে পঞ্চম কন্টিনজেন্ট। এবারে এগিয়ে আসছে পতাকাবাহী দল। এসআই সশস্ত্র মোহাম্মদ শিহাবুদ্দিনের নেতৃত্বে পতাকাবাহী দল মাননীয় আইজিপি মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। মাননীয় আইজিপি মহোদয়কে সালাম জানাতে এগিয়ে আসছে ষষ্ঠ কন্টিনজেন্ট। নেতৃত্ব দিচ্ছেন এসআই মোহাম্মদ আসাদুজ্জামান। মাননীয় আইজিপি মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে ষষ্ঠ কন্টিনজেন্ট। ক্যাডেট এসআই বুলবুল আহমেদের নেতৃত্বে এগিয়ে আসছে সপ্তম কন্টিনজেন্ট।
মাননীয় আইসিপি মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মন্ত্র উদ্যোগ করছে সপ্তম কন্টিনজেন্ট। এবারে এগিয়ে আসছে অষ্টম কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন ক্যাডেট এসআই মোহাম্মদ আরিফুল ইসলাম। মাননীয় আইসিপি মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মন্ত্র উদ্যোগ করছে অষ্টম কন্টিনজেন্ট। এগিয়ে আসছে নবম কন্টিনজেন্ট। নেতৃত্ব দিচ্ছেন ক্যাডেট এসআই তসলিমউদ্দিন আহমেদ। মাননীয় আইসিপি মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মন্ত্র উদ্যোগ করছে নবম কন্টিনজেন্ট। সবথেকে বিশ্ব বড়ভাবে এগিয়ে আসছে দশম কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন ক্যাডেট এসআই হাবিব সাইফুল্লাহ। মাননীয় আইসিপি মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মন্ত্র উদ্যোগ করছে দশম কন্টিনজেন্ট। শুধু মাননী পুলিশ একাডেমির প্রশিক্ষণের অন্যতম অংশ হর্স রাইডিং, যা বাড়িয়ে তুলছে সকল প্রশিক্ষণার্থীর আত্মবিশ্বাস, সাহস আর মনোবল। আইজিপি ব্যাসপ্রাপ্ত এসআই সদস্য জনাব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এগিয়ে আসছে অশ্বারোহী দল। আমরা দেখতে পাচ্ছি মাননীয় আইজিপি মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মন্ত্র উদ্যোগ করছে অশ্বারোহী দল। সমবেত সুধী, আমরা দেখতে পাচ্ছি বাসের তালে তালে এগিয়ে আসছে বর্ণিল বাদক দল। এই বাদক দল গঠিত হয়েছে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশের বাদক দলের সমন্বয়ে। মনোহর নৈপুণ্যের অমীয় ধারায় এই বাদক দল ইউনিটকে আকর্ষণ করছে সমবেত সুধীগণের অপরক দৃষ্টি। এই দুর্গ বাদক দলের নেতৃত্বে রয়েছেন পুলিশ পরিদর্শক সদস্য শ্রী রণজিৎ কুমার সরকার। এসএম ওয়াহিদুল্লাহ 2 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার স্যার। দীপা লস্কর 3 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার স্যার। অমৃতা চাকমা 5 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার স্যার। স্যার 66। ইয়েস স্যার। গুড, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। মোহাম্মদ আসাদুজ্জামান 6 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার স্যার। সব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, কমান্ড ভালো ছিল। গুলবুল আহমেদ 7 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার স্যার। ভালো হয়েছে, সব কিছু ভালো হয়েছে। থ্যাংক ইউ। কিন্তু পরিশ্রম সার্থক হয়েছে। মোহাম্মদ আরিফুল ইসলাম 8 নম্বর কন্টিনজেন্ট কমান্ডার স্যার। ভালো হয়েছে,
মুস্তাফিজুল আহমেদ 9 নম্বর কন্টিজেন্ট কমান্ডার স্যার। ভালো হয়েছে। ভালো কমান্ড ছিল। খালিদ সিফুল্লাহ 10 নম্বর কন্টিজেন্ট কমান্ডার স্যার।